আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি আকামা নবায়ন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনায় সরকারি অ্যাপস সাহেল অ্যাপসে রেসিডেন্সি সার্ভিসেস বিভাগের নতুন একটি ইলেকট্রনিক পরিষেবা চালু করেছে। পরিষেবাটি অস্থায়ী বসবাসের জন্য ভিসা আর্টিকেল 20 এবং ভিসা আর্টিকেল 22 অর্থাৎ খাদেম ভিসা এবং ফ্যামিলি ভিসায় যারা রয়েছে তাদেরকে অনলাইনে টেম্পোরারিভাবে আকামা নবায়নের ব্যবস্থা করে দিবে এবং এটি কোনো প্রকার পাসপোর্টের স্টিকার ছাড়াই করা যাবে। অর্থাৎ ভিসা আর্টিকেল 20 এবং 22 যে সকল স্পন্সর বা কফিলরা রয়েছে তারা তাদের অধীনস্থদের সাহেল অ্যাপসের মাধ্যমে আকামা নবায়ন করতে পারবে। জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে বেশ কয়েকটি হটলাইন নাম্বার প্রচার করা হয়েছে। অনেকদিন ধরেই অনেক প্রবাসীরাই এই হটলাইন নাম্বারগুলো চাচ্ছেন। বিভিন্ন ধরনের সেবা পেতে এই নাম্বারগুলোতে ছুটির দিন ব্যতীত সকাল 8টা থেকে বিকেল 4টার মধ্যে যোগাযোগ করলে ইনশাআল্লাহ অনেক ধরনের তথ্য পেতে পারেন। নাম্বারগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, এছাড়াও কমিউনিটি ট্যাবেও পেয়ে যাবেন। জানিয়ে দিচ্ছি খাদেম থেকে শন ভিসা হওয়ার আপডেট। খাদেম থেকে শন ভিসায় স্থানান্তরিত হওয়া বা ট্রান্সফার হওয়া বা হাউল হওয়ার সর্বশেষ সময় হলো 12 সেপ্টেম্বর 2024, অর্থাৎ এই সপ্তাহের আর মাত্র 2 দিন রয়েছে। যারা এখনও খাদেম থেকে শন ভিসায় স্থানান্তরিত হতে চান ফর্মগুলো জমা দেননি, 2 দিনের মধ্যেই জমা দেওয়ার অনুরোধ রইল। অন্যদিকে কুয়েতের সেন্ট্রাল ব্যাংক অফ অ্যাসোসিয়েশন থেকে প্রচার করে বলা হয়েছে যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 15 সেপ্টেম্বর 2024 রোজ রবিবার ব্যাংকের সকল ধরনের কর্মসূচি বন্ধ থাকবে, সকল ধরনের ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া ওই দিন কুয়েতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয় সহ সকল ধরনের সরকারি কর্মসূচি বন্ধ থাকবে। জানিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট। অনেকেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সময়সীমা বাড়িয়ে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত করা হয়েছে এবং কুয়েতি নাগরিকদের জন্য 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত করা হয়েছে। অতিরিক্ত যে সময়সূচি রাত 8টা থেকে 10টা পর্যন্ত বাড়ানো হয়েছে সেগুলোও কুয়েতি নাগরিকদের জন্যই করা হয়েছে। তাই সেপ্টেম্বর মাসে যারা আজনবী বা প্রবাসী রয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট বা তারিখ পাওয়া খুবই কষ্টকর। এই মাসের তারিখ না পেলেও সমস্যা নেই, চেষ্টা করতে থাকবেন। ইনশাআল্লাহ আগামী মাস থেকে যেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দেব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।